আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বাচ্চাদের সাথে আমি কিভাবে আমার আনন্দগুলো ভাগ করি সেটাই। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আমি আজকে বাচ্চাদের নিয়ে ফুচকা পার্টি করব। এর জন্য আমি ফুচকার জন্য যে ডাল, অ্যাঙ্কার ডাল বলি আমরা, বুটের ডালও বলা হয়, এটাকে সিদ্ধ করে নিব কোনো কিছু ছাড়াই, শুধু পানি দিয়ে। এখন বানাচ্ছি তেঁতুলের টক। এই তেঁতুলের টকটা যত মজা হবে, ফুচকা খেতে কিন্তু অনেক মজা হবে। তো আমি তেঁতুল কিছুক্ষণ পানিতে চটকে নিয়েছি, আর আম্মু পাশ থেকে একটা শুকনা মরিচ দিয়ে দিয়েছে। বেশি দিব না, যেহেতু বাচ্চারা খাবে। 1 চা চামচ দিয়েছি লবণ, আর 6 চা চামচ দেব চিনি। যেহেতু আমি এটা মিষ্টি টক বানাচ্ছি, প্রথমে দিলাম 3 চা চামচ। তো এই চিনিটা গলে গেলে পরে আমি আরও 3 চা চামচ চিনি দিয়ে দেব। এটা সুন্দর করে মিশিয়ে নেব, যেন চিনি, লবণ এসব কিছু মিশে যায়। এরপরে আমি এখানে 2 চা চামচের মতো দিব চটপটি মশলা, সেটা এতে টকের থেকেও একটা ঘ্রাণ আসবে। এই তো হয়ে গেছে আমার ফুচকার টক রেডি হয়ে গেছে। এখন আমি আজকে ফুচকা তো না, পানিপুরি। এই পানিপুরিগুলো আমি ভেজে নিব। তো কড়াইয়ে তেল গরম হলে এক একটা করে পানিপুরি দিচ্ছি, আর দেখেন কি সুন্দর ফুলে উঠছে। পানিপুরি যে ফুলে ওঠে, এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। যখন সবগুলো ফুলে উঠতেছিল, দেখে অনেক ভালো লাগছিল। তো এরকম উল্টে পাল্টে ভেজে নেব। আমি তাড়াতাড়ি উঠিয়ে ফেলছিলাম, কিন্তু দুই পাশে একটু ভালো করে ভাজতে হবে, নাহলে উঠানোর পরপরই কিন্তু চিমড়া হয়ে যায়। তো এরপরে আমি আরও পানিপুরি দিয়ে দিলাম। যেগুলো আমি দেখলাম যে এক সাইডে একটু কম ভাজা দিয়েছি, দেখে ওই সাইডটা চুপসে যাচ্ছিলো, তাই আমি ওগুলো আবার দিলাম চুলায়। এরকম করে আমি সবগুলো পানিপুরি ভেজে নেব। আমি এখানে ভেজেছিলাম 70 পিসের মতো, তার মধ্যে 4-5টা ফুলেনি, নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি ঘুগনিটা রেডি করব। এর জন্য নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, আর নিয়েছি পেঁয়াজ। এটা আপনার ঘুগনি কতটুক সেই অনুযায়ী। আমি এখানে ধনেপাতা নিয়েছি 1 মুঠের বেশি হবে এরকম। আর ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এই 3টা জিনিস যখন একসাথে কেটে রাখা হয়, তখনই মনে হয় যে এগুলো হয়তো ফুচকার জন্যই রেডি করা হচ্ছে, এরকম একটা ঘ্রাণ বের হয়। ঘুগনিতে ঝাল করার জন্য টালা শুকনা মরিচ ভাজা দিলে আমার কাছে ভালো লাগে না। ওই ঝালটা খাওয়াও যায় না, পেট ব্যথা করে পরে। কিন্তু কাঁচামরিচ বেশি করে দেওয়া যায়, কারণ আমি কাঁচামরিচ বেশি করে দিয়ে খেতেও পারি। আর বাচ্চারাও যেহেতু খাবে, আমি আর শুকনা মরিচের ওটা ব্যবহার করব না। এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। নতুন পেঁয়াজ তো, তাই সুন্দর মতো না ধরলে হাত থেকে পিছলে পড়ে যায়। এখন আমার কাটা হয়ে গিয়েছে এই 3টা জিনিসই। আমি পেঁয়াজ আর মরিচটা একটু হাত দিয়ে মথে নিচ্ছি। এখন এই ঘুগনিটা আমি নিয়ে আসলাম। ঘুগনিটা কিন্তু অনেক গরম। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম 2টা। আলুটা আমি হালকা হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিব। একেবারে ভর্তার মতো পুরোপুরি মাখাতে হবে না, হালকা গোটা গোটা থাকবে। এখন এই 2টা জিনিস আমি সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা অনেক গরম, তো এখন পর্যন্ত হাত দিয়ে ধরা যাচ্ছে না। এখানে লবণ দিয়েছি 1 চা চামচ। চটপটির মশলা এখানে আমি দিচ্ছি 2 চা চামচ। এখন সুন্দর করে সব কিছু আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে এখানে সেই ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর মতো এটা নাড়াচাড়া করে নিব। এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে এটাই শুধু শুধু খাওয়া শুরু করি। তো নাড়াচাড়া করে পরে আর চামচ দিয়ে নাড়তে ইচ্ছা করছে না, হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিলাম। আর এখানে টেস্টিং সল্ট দিব আধা চা চামচ। এটা দিলে স্বাদটা আরও বাড়বে। সব দোকানদার, রেস্টুরেন্ট সব জায়গায় এই জিনিসটা ব্যবহার করা হয়। এবার সুন্দর করে এই ফুচকাটা মেখে নিব। ফুচকার জন্য ঘুগনিটা মেখে নিব। আমার যে জিনিস পছন্দ, এরকম পছন্দ বাচ্চাদের সাথে মিলে গেলে আমার অনেক ভালো লাগে। মনে হয় যে আমার পছন্দটা ওদের সাথেও ভাগ করে নিই, একসাথে সবাই মিলে একটু মজা করি। এখন আমি ফুচকাগুলো সাজাবো। ফুচকাটা সাজাতে কিন্তু অনেক ভালো লাগে আমার, এটা আমি আগেও বলেছি। তো এরকম করে আমি ফুচকাগুলো সাজিয়ে নিলাম। আমি এক এক প্লেটে 4টা করে দিব পানিপুরি। যদি বাচ্চাদের দরকার হয় ওরা পরে আবার নেবে, কারণ এখানে ছোট বড় বাচ্চা আছে। অনেকে নষ্ট করে, অনেকে
খেতে পারে না, যেমন অনেকে এখানে পরে আবার নিয়েছিল 3টা 4টা করে, আবার কেউ এই শুধুই 4টাই খেয়েছে। তো এই জন্য আমি এরকম করে প্লেটগুলো সাজালাম। তো 7জন বাচ্চার জন্য 7টা প্লেট সাজালাম, ওরা খেয়ে তো অনেক খুশি। নাও কাছে আসো, সবাই কাছে নাও, সবাই কাছে আসো, তাহলে আরো ভালো হবে। হুম, কাছে আসো, মারিয়ামও কাছে যাও। সবাই কাছে যায় টক নাও। ওটার ভিতর নাও, পড়লে ঢুকাই নেবা। হাত দিয়ে ঢুকাই নাও, সমস্যা কি। ওটা ঘুম নি, ওটা আলু ভর্তা। হ্যাঁ, 2 হাত ব্যবহার করো, ডান হাত বাম হাতে যে রাখি এর রাইফার মতো। একটা দিয়ে ফুচকা ধরো আর একটা দিয়ে টক ঢুকাও, তারপরে কামড় দাও। তেঁতুল কিনছি তোমাদের জন্য, তোমরা তোমাদের, হ্যাঁ তোমাদের জন্য পার্টি করতেছি তো কিনতে হবে না। কেমন হয়েছে?